কি সুন্দর একটা বাইক, এরকম বাইকে চেপে যদি আমি ঘুরতে পারতাম, চালাতে পারতাম, কি ভালো লাগতো। কি হলো? বাইকের কাছে ওটা আবার কে হাত পাচ্ছে? কে এটা গিয়ে দেখি তো। এই সর সর সর, বাইকের কাছে দিয়েছে সর। কে তুই? আমার বাইকে দিয়েছে, কি দেখছিস? হ্যাঁ, এইভাবে কে দিচ্ছিস তুই? সর সর, কোথা দিয়ে চলে আসে সব। বাইক ফাইক একটু সাবধানে রাখাও যাচ্ছে না, কোথা কোথা দিয়ে সব চলে যাচ্ছে। তুই আবার চলে এলি সামনে, কি হয়েছে? কি প্রবলেম কি তোর? এ কি হলো দাদা, ধাক্কা মেরে দেবেন নাকি? আরে দাদা, আমি কি হচ্ছে করবো বলুন? ও আমার বাইকের সামনে চলে এসছে, ওকে সরতে বলছি সরছে না, হঠাৎ করে আমার বাইকের সামনে চলে এলো। ও মরে যেত তো এখনই। তাই বলে কি আপনি ধাক্কা মেরে দেবেন? দেখে গাড়ি চালাবেন না? কি হলো, তোর গাড়ির সামনে গেলি কেন? কি হলো? এদিকে কি বলছি? দেখুন, আপনার গাড়ির স্ট্যান্ডটা তো পড়ে আছে, ওটা তুলুন। ওটা উঠানো নাই বলে তো গাড়ির সামনে এসে দাঁড় করাচ্ছিল গাড়িটা। ও, তো ছেলেটা আমাকে এই কারণে দাঁড় করিয়েছিল, স্ট্যান্ডটা নিচে নামানো আছে ওই জন্য। বুঝতে পেরেছি। কিছুক্ষণ আগে দেখলাম ও আপনার গাড়িতে হাত দিয়েছিল, আপনি ওকে ঠেলে সরিয়ে দিলেন। কি করবো, দেখলাম আমার বাইকের সব সুইচগুলো ঘাটাঘাটি করছিল, পিক আপ মনে কি করবো আপনিই বলুন। শুধু আপনার গাড়িটা দেখছিল হাত দিয়ে, কোনো ক্ষতি তো করেনি। দাদা, এরা কারা, কোথা থেকে চলে আসছে আপনিই বলুন? বাইকটা এসে এইরকম করে করছিল। কি বলতে চাইছেন আপনি? ওরা স্পেশাল চাইল্ড বলে ওদের সঙ্গে এরকম ব্যবহার করবেন? ওরা আমাদের মতন সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। ওদের মতন বাচ্চাদের কত যত্ন রাখতে হয় ভেবে দেখেছেন একবার? ওদের বাবা মাদের কত কষ্ট ওদের মানুষ করতে। আমার তো চাইলে পারতো কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে, কিন্তু করেনি কেন? কারণ ও চায় আমাদের মতন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে। আমরাই তো ওদের ইচ্ছা করে দূরে সরিয়ে দিই। ওরা তো চায় আমাদের সাথে মিলেমিশে থাকতে সবার সাথে, সেটা আমরা করি না গো। ওদেরকে একবার ভালোবেসে দেখুন, ওরাও আমাদের বেশি ভালোবাসবে আমাদের থেকে। আচ্ছা দাদা, সরি, আমি বুঝতে পারিনি। নেক্সট টাইম থেকে আর এইরকম হবে না। সরি ভাই, তুমি কিছু মনে করো না, আমি বুঝতে পারিনি। তুমি এরকম আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? আমাকে দাদা সবই বললো। চ বাড়ি চ।